জনগণ ডাক্তারের কাছে ঘুরবে না, ডাক্তার জনগণের কাছে ঘুরবে। অর্থাৎ আমরা চিকিৎসা সেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে। মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। নতুন স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, এটা কি বাস্তব প্রতিশ্রুতি নাকি কঠিন বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এক আশাবাদ? দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র কি বলছে, চলুন সংখ্যার ভাষায় মিলিয়ে দেখি। দায়িত্ব নেয়ার 3 দিনের মাথায় নিজ জেলা নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, যেন মানুষকে চিকিৎসকের পেছনে ঘুরতে না হয়। তবে এই বক্তব্যের পরই প্রশ্ন ওঠে, বর্তমান বাস্তবতায় কি তা সম্ভব? বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত চিকিৎসক আছেন প্রায় 1,34,000। তবে কতজন সক্রিয়ভাবে কর্মরত, কতজন বিদেশে বা পেশায় নেই তার সুনির্দিষ্ট তথ্য নেই। সরকারি হিসেবে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক প্রায় 30,000। দেশের জনসংখ্যা ধরা হচ্ছে প্রায় 18 কোটি। সেই হিসেবে প্রতি 10,000 মানুষের জন্য চিকিৎসক আছেন মাত্র 7 জন। তুলনায় ভারতে প্রায় 10 জন, নেপালে 11 জন, শ্রীলঙ্কায় 11 জনের বেশি, পাকিস্তানে প্রায় 13 জন। বাংলাদেশ পিছিয়ে আছে প্রায় সব প্রতিবেশী দেশের চেয়ে। শুধু চিকিৎসক নয়, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতিও গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর অনুপাত হওয়া উচিত 1:3:5। কিন্তু স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম 17%, নার্স কম 82% এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী কম 56%। সরকারি প্রতিষ্ঠানে প্রায় 1/3 পদ শূন্য। বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। খুলনার দাকোপ উপজেলায় 40টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত মাত্র 12 জন, অর্থাৎ 70% পদ শূন্য। এমন উদাহরণ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রয়েছে। চিকিৎসকদের অনুপস্থিতির পেছনে রয়েছে নানা কারণ: অবকাঠামোগত দুর্বলতা, যন্ত্রপাতি ও ওষুধের সংকট, আবাসন সমস্যা, সন্তানের শিক্ষার সুযোগের অভাব, নিরাপত্তাহীনতা এবং প্রভাবশালীদের চাপ। আন্তর্জাতিক সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় চিকিৎসকদের অনুপস্থিতির 18টি কারণ তুলে ধরা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রুমানা হক মনে করেন, প্রথম কাজ হওয়া উচিত মানব সম্পদ তথ্য পদ্ধতি হালনাগাদ করা এবং কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করা। দ্রুত শূন্য পদ পূরণ ও গ্রামীণ সেবাকে পদোন্নতির মানদণ্ডে যুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। এরই মধ্যে বদলি ও পদায়নে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করেছে সরকার। 48তম বিসিএস এর 3,500 চিকিৎসকের পদায়ন এই পদ্ধতিতে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এতে স্বচ্ছতা বেড়েছে, অনিয়ম কমেছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে, দেশ জুড়ে প্রায় 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যার 80% নারী। সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য খাত নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকেও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার বক্তব্যের উদ্দেশ্য চিকিৎসকদের হেয় করা নয়, বরং কর্মক্ষেত্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাই লক্ষ্য, যাতে রোগী গিয়ে চিকিৎসক না পাওয়ার অভিযোগ আর না থাকে। সংখ্যার হিসেবে ঘাটতি স্পষ্ট, বাস্তবতায় চ্যালেঞ্জ বড়। তবু প্রতিশ্রুতি আছে, পরিকল্পনা আছে, সংস্কার উদ্যোগও শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, এই উদ্যোগ কত দ্রুত এবং কত কার্যকরভাবে বাস্তবায়ন হয়? ডাক্তারি মানুষের পেছনে ঘুরবে, এই প্রশ্ন কি কেবল বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তব রূপ পাবে? সময় দেবে তার উত্তর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।